কসাই কাদারের বোল কাদের মোল্লার নামে চালাই দেওয়া কিংবা দেলুশেখদের বোল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে চালাই দেওয়ার মতো বড় ভুল আপনারা করবেন না। এটা দেশে আনরেস্ট ক্রিয়েট হবে। আমি বক্তৃতা দিয়ে বাসায় এসে পৌঁছতে পারি নাই, টিভির স্ক্রলে দেখলাম আমাদের তৎকালীন যে শপথবদ্ধ রাজনীতিবিদ যে বিচারকরা, তারা কেউ নালিশ করা ছাড়াই তারা নিজেরা সংক্ষুব্ধ হয়ে সুমোটোভাবে আমার উপরে রুল জারি করেছিলেন। আপনি স্বপ্ন দেখেছেন ভালো মানুষ হওয়া, বড় হওয়ার জন্য, কিন্তু এটা তো একেবারে সহজ পথ ছিল না। মানে আমি যেটা শুরুতে বললাম যে 54 বছরের বাংলাদেশে সবচেয়ে বেশি রিমান্ডে গিয়েছেন আপনি, মানে এটা কেন, এটার জন্য প্রস্তুতি ছিলেন কিনা বা এটা কেন হলো? এটা আশা করিনি যে রাজনীতিতে একটা দেশের গণতান্ত্রিক সমাজে আমি আমার আদর্শের কথা বলবো, আমি যে পথে চলতে চাই আমার স্বাধীনভাবে সেটা চলবো। এখানেও যে একদল মানুষ বা রাজনৈতিক গোষ্ঠী অন্যের পথকে আগলে দিবে এবং তার জন্য আমাকে জেলেও যেতে হবে, রিমান্ডেও যেতে হবে, এটা পূর্বে ভাবিনি। কিন্তু যখন এসেছে তখন এটাকে আমি স্বাভাবিকভাবে নিয়েছি। আমি প্রথম গ্রেপ্তার হয়েছি সিলেটে, সেই সময় আমরা 36 জন একসাথে গ্রেপ্তার হয়েছিলাম। 3 মাস আমরা কারাগারে ছিলাম। তো সেখান থেকে কারাগার জীবনের পরিচয় এবং সূচনা। তারপরে ঢাকায় এসে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছি, রিমান্ডে গিয়েছি, আমাকে চোখ বেঁধে দীর্ঘদিন রাখা হয়েছে। সাধারণত দুর্দর্শ আসামি না হইলে আপনার রিমান্ড আওয়ারে চোখ বাঁধা কিংবা হাত পা বেরি লাগানোর কোনো সিস্টেম নাই, বরং এই জায়গাটাতে রিল্যাক্স মোডেই আসামিকে জিজ্ঞেস করা। কিন্তু আমাকে লাস্টবার গ্রেপ্তার করে অন্তত 10 দিন হাত পা বেঁধে রাখা হয়েছিল হাতে। এটার মূল কারণ হলো তারা তাদের উদ্দেশ্যের পথে, তাদের রাজনীতির পথে হয়তো আমাকে তারা বাধা মনে করে। আমার গঠনমূলক কর্মতৎপরতা, আমার স্পষ্টবাদিতা। আপনার মনে আছে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায়ের জন্য ডেট ঠিক করেছিল এবং আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লার ফাঁসির রায়ের ডেট ঠিক করেছিল, তার 3-4 দিন আগে আমি মতিঝিলে সেই শাপলা চত্বরে বিরাট প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেছিলাম। সেখানে একটি স্পষ্ট কথা আমি বলেছিলাম তৎকালীন সরকার এবং বিচার বিভাগের সম্মানিত ব্যক্তিদের উদ্দেশ্যে, যে আপনারা ভুল করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর দেলু শিকদার একত্রিত করে ফেলবেন না, মিলিয়ে ফেলবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার পিতার নাম এবং তার সব কিছু সম্পূর্ণ আলাদা, দেলু শিকদার সম্পূর্ণ আলাদা একটা ব্যক্তি। ঠিক তেমনি কাদের মোল্লার কসাই কাদের এক ব্যক্তি নয়, 2 জন ভিন্ন ব্যক্তি। অতএব কসাই কাদারের বোল কাদের মোল্লার নামে চালাই দেওয়া কিংবা দেলুশেখদের বোল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে চালাই দেওয়ার মতো বড় ভুল আপনারা করবেন না। এটা দেশে আনরেস্ট ক্রিয়েট হবে। আমি বক্তৃতা দিয়ে বাসায় এসে পৌঁছতে পারি নাই, টিভির স্ক্রলে দেখলাম আমাদের তৎকালীন কি যারা বলেছিলেন যে তারা কি একটা ডায়লগ দিয়েছিলেন প্রধান বিচারপতি, যে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। সেই শপথবদ্ধ রাজনীতিবিদ যে বিচারকরা, তারা কেউ নালিশ করা ছাড়াই তারা নিজেরা সংক্ষুব্ধ হয়ে সুমোটোভাবে আমার উপরে রুল জারি করেছিলেন, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিলেন এবং আমাকে র্যাব ধরে নিয়ে যায় এবং সেখানে তারা আমার বিরুদ্ধে অ্যালিগেশন আনেন যে আমি বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলেছি। আমি সেখানে চোখে আঙ্গুল দিয়ে ওনাদের সামনে বলেছিলাম যে আমি বিচার বিভাগকে টার্গেট করিনি, কোথাও বলিনি। আমি বলেছি সরকারকে, যে সরকার যে একটা অন্যায়ভাবে 2 জন প্রথিতযশা রাজনীতিবিদ আলেমের দিনকে হত্যা করতে চাচ্ছে, এটা দেশে আনরেস্ট ক্রিয়েট করে, এই কথাটা আমি বলেছিলাম। তো এই যে সেই সময় জালিম শাহীর সেই তাদের যে মানে বলা যায় যে সব কিছু তাদের কর্তলগত করে ফেলেছিল, প্রশাসন এবং পুরো রাষ্ট্রের যন্ত্রকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে গিয়েছিল। সেই সময় জালিমের সামনে কথা বলা এটা কিন্তু সবার পক্ষে এত সহজ ছিল না, আমি সেটা তো বলেছিলাম। এই জন্য সাধারণত যারা জুলুমবাজ থাকে, স্বৈর শাসক ডিক্টেটর যারা থাকে, তারা স্পষ্টবাদী মানুষকে হয়তো বা ভয় পায়। হতে পারে আমার স্পষ্টবাদিতা, রাজনীতিতে আমার দৃঢ়তা এবং আমার অবিচল পথ চলাকে আমার প্রতিপক্ষ যারা, তারা এটাকে সহজভাবে মেনে নিতে পারে নাই। এই জন্য তারা আমাকে বারবার
কারার লৌহ কপাটে আবদ্ধ করেছিল।